আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ সকাল থেকে আকাশটা একটু মেঘলা ছিল, আর আমার বেশ কয়েকদিন আগে থেকেই আজকের দিনটাতে বের হওয়ার প্ল্যান সেট করা ছিল। তো ভাবলাম তাড়াতাড়ি সকাল আর দুপুরের কাজগুলো গুছিয়ে রান্না শেষ করে রাখি। যদি বৃষ্টি না হয় তাহলে বের হব। আজকে পাবদা মাছ ভুনা করব। তো ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে দিলাম, আর এইদিকে মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিতেছি। পাবদা মাছ কিন্তু বেশ সুস্বাদু একটা মাছ, আমার বেশ ভালো লাগে। আমি এই মাছের ভুনাই খেয়েছি, তরকারি খাওয়া হয়নি। তবে আমার আম্মুকে দেখতাম এই ভুনার সাথে মাঝে মধ্যে 3-4টা ভেন্ডি একটু টুকরো করে কেটে দিত, অথবা মিষ্টি কুমড়া একটু পাতলা করে কেটে কয়েক স্লাইস দিয়ে দিত। তবে শ্বশুরবাড়িতে এভাবে কখনো রান্না করা হয়নি। আমি এখানে মাছগুলো ভালোভাবে ভেজে তারপর এই তেলেই ভুনা করে নিব। আপনারা যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের যদি আমার ডেইলি লাইফ কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করে আপনাদের কী ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তা আমাকে জানাতে পারেন। কোনো কাজই কিন্তু পরিশ্রম ছাড়া হয় না। এতদিন ধরে চিন্তা ভাবনা করে ব্লগ বানানোর সিদ্ধান্ত নিয়েছি, আর এখন বুঝতে পারছি এক একটা ভিডিওতে কী পরিমাণ সময় দিতে হয়। মাছগুলো ভেজে বাটিতে উঠিয়ে নিলাম, তারপর এই তেলেই পেঁয়াজ ভেজে নেব। এবার পেঁয়াজটা একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা। আমি ছোট মাছে খুব অল্প পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করি, আর বড় মাছে পরিমাণ মতো, কারণ ছোট মাছে মশলা কম দিলে এর নিজস্ব স্বাদটা বজায় থাকে, খেতে খুব সুস্বাদু হয়। তো আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর কিছুটা পানি দিয়ে দিব। এবার পানিটা যখন ফুটে উঠবে তখন একটা একটা করে মাছ ছেড়ে দিব। এবার ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে নামানোর আগ মুহূর্তে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। রান্না শেষ করে রান্নাঘরটা গুছিয়ে রুমে চলে আসলাম। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। প্রচুর বাতাস ছিল, বৃষ্টির অপেক্ষা করতে তখন দারুণ লাগছিল। মনে মনে বৃষ্টিতে ভিজতে চাচ্ছিলাম। পরে দেখি আমার জামাই বলতেছে চলো বৃষ্টিতে ভিজি। দুজন মিলে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে চলে আসলাম। অবশ্য আমার ননদকে বলেছিলাম, সে গোসল করে ফেলেছে তাই আর আসেনি। কাছের মানুষটা যদি সব কথা না বলার আগেই বুঝে যেত তাহলে ভালোই হতো, তাই না? তখন হয়তো কারো প্রতি কোনো অভিযোগই থাকতো না। আমরা কিছুক্ষণ ভেজার পরেই নিচে চলে আসছি, আর বৃষ্টিটাও খুব অল্প সময়ের জন্য ছিল। তো দুপুরে বৃষ্টির পর আকাশটা একদমই পরিষ্কার ছিল, কোনো মেঘই ছিল না। আমি আমার প্ল্যান মাফিক বের হয়ে গেলাম, আর এদিকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর উত্তরার রাস্তাগুলো তো এমনিতেই অনেক সুন্দর। কোথাও শপিংয়ে গেলে যেমন কুকারিসের দোকানগুলো আমাকে টানে, ঠিক তেমনি যেইখানেই নার্সারি থাকুক আমার মন শুধু চায় ওইখানেই গাছ দেখতে। ডেকোরের এই ইনডোর আউটডোর গাছগুলো আমি অনেক পছন্দ করি। আর আমি গিয়েছিলাম উত্তরা 3 নম্বর সেক্টরের 4 নম্বর রোডের 53 নম্বর বাড়িটিতে। আর এটা হলো দ্য হোয়াইট হল। এখানে সবসময় মেলা থাকে, উত্তরার বেশিরভাগ মানুষই এটা চেনে। আর এই মেলায় ছোট বড় অনেক উদ্যোক্তারাই স্টল নিয়ে থাকে। আজকে মেলার প্রথম দিন ছিল, আর আমি প্রথম দিনই আসতে চেয়েছিলাম। আর আমি যখন ওইখানে গিয়েছিলাম তখন ওইখানে ফারজানা আপুও ছিল। আপনারা অনেকেই হয়তো তাকে চিনেন, মেক ইট আপ বাই ফারজানা পেজের ফারজানা আপু। এ ধরনের মেলাগুলোতে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, আর প্রত্যেকটি প্রোডাক্টের উপরেই অফার থাকে। মেলায় অনেক ধরনের স্টল ছিল, ব্যাগ, জুয়েলারি, শাড়ি, 3 পিস। আর এখানে ফুডের স্টলও আছে, হোমমেড কেক এবং বিভিন্ন খাবার বিক্রি করছিল। আচ্ছা, এই যে স্টলটা, এটাতে হ্যান্ড মেকিংয়ের সব প্রোডাক্ট ছিল। আমরা অনেকেই কিন্তু প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য এ ধরনের গিফটগুলো খুঁজে থাকি। এছাড়াও মেলায় কুকারিস ও ইউনিক অনেক আইটেম ছিল। আমি মেলাতে গিয়েছিলাম মেলা পর্যবেক্ষণের জন্য, কেমন সেল হয় এটা দেখার জন্য, কারণ আমি একজন উদ্যোক্তা আর হোমমেড ফুড নিয়ে কাজ করছি। তাই আমি ঘুরে ঘুরে মেলার ফুড স্টলগুলোই বেশি দেখছিলাম। মেলায় এসে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। পরে দেখলাম মেলায় আইসক্রিমও বিক্রি করছে, আর এইগুলো নাকি হোমমেড আইসক্রিম ছিল। আমার কাছে ওদের মেনু কার্ডটা খুব ভালো লেগেছে, তাই আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি কোনো আউটলেট আছে কিনা। তো ওরা বললো ওদের কোনো আউটলেট নাই, তবে কয়েকটা ভ্যান আছে, ওগুলোতে করেই ওরা আইসক্রিম সেল করে। পরে আমি একটা আইসক্রিম নিলাম, মালাই কুলফি, যেটার প্রাইস ছিল 40 টাকা। তবে টেস্টটা মোটামুটি ভালোই ছিল। আইসক্রিম নিয়ে আমরা বের হয়ে গেলাম মেলা থেকে। প্রায় রাত হয়ে গিয়েছিল, আমরা একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।